আপনাদের এই ভক্তি গীতি এবং বাণী পাঠ শুনে মন প্রাণ ভরে যায়। পরম দয়ালু এই ভক্তিগীতি ছোটবেলায় কীর্তন এবং ভক্তিগীতি গাইতেন। প্রথম ভক্তিগীতি তিনি গেয়েছিলেন অনন্ত মহারাজের বাড়িতে কাশীপুরে বিবেকানন্দের নাহি সূর্য নাহি গতি, নাহি সূর্য নাহি জ্যোতি, সেই গানটি দিয়ে। যাই হোক, আপনারা দয়ালের বিভিন্ন পুরনো স্মৃতি, যা আমি আমার মায়ের কাছে শুনেছি, চোখে দেখেছি এবং কিছু পড়াশোনাও করেছি, সেইগুলি শুনতে চান। কিন্তু একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমরা যখন বক্তৃতা দিই, আপনাদের দিকে নজর দেবার অবকাশ কিন্তু আমাদের থাকে না। এই শ্রোতাদের মনোভাব উপলব্ধি করে তদ অনুযায়ী বক্তৃতা দিলে শ্রোতারা ভালো করে উপলব্ধি করতে পারে এবং বক্তাও সেই অনুযায়ী কথা বলতে পারে। তবে আজ যে কথাগুলি আপনাদের বলবো, তা শুদ্ধই হোক বা অশুদ্ধই হোক, বা আমার যা বলতে চাই সেটা যদি নাও বলতে পারি, সেটার জন্যে আপনাদের কাছে আগের থেকে ক্ষমা চেয়ে নিলাম। তিনি অনন্ত, তাকে প্রকাশ করার ইচ্ছে আমার সীমাবদ্ধ। ভাষার ক্ষমতা নেই তাকে ব্যক্ত করে। তিনি আমাদের ভূত ভবিষ্যৎ চিন্তা করে এই যে আচার্য পরম্পরা রেখে গেলেন, এই বর্তমান আচার্যদেব শ্রী শ্রী ঠাকুরের লোক পাবন যজ্ঞের পুরোধা এবং তার ধারক এবং বাহক। তিনি আজ প্রতিটি মানুষকে ইষ্টপথে এগিয়ে নিয়ে চলেছেন। তাকে অনুসরণ করেই আমরা ইষ্টপথে ক্রমাগত এগিয়ে যেতে পারি। আর তিনিই আমাকে পুরনো ঘটনাগুলোই আপনাদের জানাতে বলেছেন। বলেছেন আপনি পুরনো কথাগুলো বলবেন, এতে যাজনের ক্ষেত্রেও অনেক কাজ হয়। শ্রী শ্রী ঠাকুরেরও একটা বাণী আছে, বুঝেছেন? তোমার বিদ্যে যদি মাথাতেই মজুদ থাকে আর তা ব্যবহারে লাগাতে না জানো, সে বিদ্যে তোমার কিছুই নয়। তাই এই অধম যা দেখেছে, যা শুনেছে, যা পড়েছে, সেগুলোই আপনাদের মধ্যে এখন বিতরণ করাই আমার এই শেষ বয়সের সাধনা। আর আপনারা সবাই জানেন শ্রী শ্রী ঠাকুরের কেবলই প্রয়াস আমরা যাতে ভালো থাকি। এটা তাঁর এতটাই গভীরে যে তিনি মানুষের জীবনে মৃত্যুর আধিপত্যকেও তীব্র প্রতিরোধ করে নস্যাৎ করতে চান। বাণী দেন মরণা
মেরো না, পারো তো মৃত্যুকে নিকেশ করো। আর সেইভাবেই আমি আপনাদের আজ কিছু শোনাবো। তবে আদিতে সৃষ্টিকর্তা যখন একক ছিলেন, তখন তার ইচ্ছে জাগলো যে তিনি বহু হবেন। এইভাবে প্রথমে সৃষ্টি হলো এই চরাচর। তারপরে এলো জীবকুল, সৃষ্টি জীবকুল। এই জীবকুলের সঙ্গে তিনি কিভাবে সম্বন্ধযুক্ত হবেন, আর সেইভাবেই সৃষ্টি হলো আত্মা। এই আত্মাই পরমাত্মার সৃষ্টি। আর এইভাবে জীবের সঙ্গে পরমাত্মার যোগ সাধন হলো তাঁরই ইচ্ছা অনুযায়ী, এবং জীবের দুর্দশা দূর করার জন্যে তিনি বারে বারে এই মর্তধামে অবতীর্ণ হন। পৃথিবীর, দেখুন আপনারা যেরকম শুনছেন, পৃথিবীর কোন প্রান্তে কোন মানুষের অন্তরে পরম প্রেমময়ের করুণা রাশি এক অপূর্ব লীলা মাধুর্যে কাজ করে চলেছে। আর সেগুলো সত্যিই আমাদের জীবন বর্ধনের পথে এগিয়ে নিয়ে যায়। আপনারা সবাই ভক্ত মানুষ। ভক্ত এবং ভগবান, এই ভক্ত ভগবান সম্পর্ক বড়ই মধুর। ভক্ত ভগবান কথাটা পড়লে, শুনলে, মনন করলে মধুময় হয় ত্রিভুবন, মধুময় হয় আকাশ বাতাস, হৃদয়। এই জীবনে যেন মধুর পরশ লাগে। এই মধুর পরশের আবেগের প্রভাব এতটাই জোরালো যে তাতে দিক দিগন্ত জেগে ওঠে। আলোর পরশ পায় সবাই, সুপ্ত মৃত পায় জীবন, বাঁচার রসদ খুঁজে পায়। জীবনটা অর্থবহ মনে হয়, বাঁচার যে একটা মানে হয় তা বোধ হয় প্রাণে। আর সেইভাবেই তাঁর কথা, অমৃত কথা আপনাদের শোনাতে চেষ্টা করি। এবং আপনাদের এটাও জানিয়ে রাখি যে আমরা কয়েকজনকে নিয়ে সংসার করতে হাঁপিয়ে উঠি। কোথায় ছেলে কি করছে, মেয়ে কোথায় বিয়ে হবে, নানান রকম বিভিন্ন চিন্তায় আমরা হাঁপিয়ে উঠি। আর লোকের সঙ্গেও আমরা ঠিকভাবে চলতেও পারি না। কিন্তু এই দেখুন, আচার্য দেবদের শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী বাবাইদা, এরা কোটি কোটি লোকের কোথায় সমস্যা, কিভাবে তার নিরাকরণ করা যায়, সব কিছু তাদের নজরে আছে এবং বলে দেন। আর তিনিই আমাদের এখন অভিভাবক এবং পরম শিক্ষক। আরও যে সমস্ত লোকজন সেখানে আছেন,
সবাই কিন্তু আনন্দে মেতে আছেন। এবার ফিরে যাই দয়ালের কথায়। ছোটবেলার থেকে, জন্মের থেকেই আমি দেখেছি তিনি ছিলেন পিতৃহীনের পিতা, মাতৃহীনের মাতা, নির্বান্ধ যারা বন্ধু বান্ধব নেই তাদের বান্ধব, নিরাশ্রয়ের আশ্রয়, উপেক্ষিতার তিনি কোলে টেনে নিয়েছেন। সব ক্ষতের, জীবনে যে সমস্ত আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় জীবন, তিনি সেই ক্ষতের প্রলাপ। আর সব প্রয়োজনের সীমাহীন পূরণ তিনি। আর তিনি কিভাবে সেই অত লোকের ব্যথা, ভক্তি, আচরণ এগুলো এবং তাদের সমস্যা তিনি মেটাতেন। কেউ এলে প্রথমেই বলতেন, কিরে কখন এলি? যদি সেই লোকটি সামান্য কিছু হাতে করে দিলেও তিনি আনন্দ করে বলতেন, যা বড় বউয়ের কাছে দিয়ে আয়। সেই সম্ভাষণ আর সেই চাউনি এখনো চোখের সামনে মনে হয়। যতদিন বাঁচব মনের মধ্যে থাকে। আর সেইগুলোই আপনাদের আজ কিছু কিছু শোনাবো। আমাদের জীবনে একটা কথা আপনাদের বলে নিই, সেটা হচ্ছে ভগবানের শ্রীচরণে আত্মনিবেদনই কিন্তু ধর্মজীবনের প্রথম এবং শেষ কথা। আর এই আত্মনিবেদনেই জীবনের চরম সার্থকতা। আমি যা শুনেছি, দেখেছি, অনুভব করেছি, আমি সেভাবে বর্ণনা করতে পারি না। অনেক ঋত্বিক দাদা এবং ভাইয়েরা দেখি অনলাইনে বিশেষণের পর বিশেষণ চাপিয়ে দিয়ে পরম পিতাকে বৃহত্তম বানিয়ে আমরা নিজেদের শ্রেষ্ঠ ভক্ত বলে প্রচার করছি। অথচ পরম পিতাকে বর্ণনার দ্বারা বড় করা যায় না, ছোটও করা যায় না। তিনি যা তাই। পরম পিতার প্রকৃত স্বরূপ ব্যাখ্যার বিষয় নয়, বর্ণনার বিষয় নয়, নিজেদের হয়ে ওঠার বিষয়। তাকে ধরে আমাদের কি হয়েছে, কি পেলাম, কি করছি তার জন্যে, এইটাই কিন্তু আমাদের দেখতে হবে। ইহলোকে করবি যা তুই উন্নতি বা অবনতি, এর ফলেই তো করবে রে স্থির পরলোকে তোর গতি। এখন তো আমার পরলোকে যাওয়ার সময় হয়েছে, তাই আপনাদের এই দয়ালের এই বাণীটি শোনালাম। এবার চলে যাব আমি যে কথাগুলো আপনারা শুনবেন বলে মনের মধ্যে গেঁথে রেখেছেন তারই কিছু কথা। আপনারা জানেন দয়ালের এক ভক্ত ছিলেন, সে বন্ধুর মতন, খুবই বন্ধু। ঠিক হিমায়তপুর গ্রামের পাশে নাজিরপুর বলে একটি গ্রাম ছিল। সেই নাজিরপুরের জমিদারের নায়ক তিনি ছিলেন। তার নাম ছিল দুর্গানাথ সান্যাল, বন্ধুর মতন। আপনাদের এখন গল্প শুরু করলাম।
অনেক কথা বলেছি এবার। যাই হোক, তিনি তার পেটে অত্যন্ত গন্ডগোল হয়। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তার দেখিয়ে, এমনকি সেই বেনারসে গিয়ে সেই স্বামীজিদের সন্ন্যাসীদের কাছে গিয়ে কত রকমের ওষুধ গাছরা করে কোনোই ফল হলো না। এরকম কাঠির মতন চেহারা হয়ে গিয়েছিল তার। কিন্তু শেষকালে সে তার পরম বন্ধু অনুকূলের শরণাপন্ন হল, পরম দয়ালের কাছে। তাদের সেই ছোটবেলার বন্ধু অনুকূল, তিনি এসে দুপুরের সময় এসছেন ফিরে বেনারস থেকে। আসার সঙ্গে সঙ্গেই কি হলো দাদা? তা তিনি বললেন, সেই দুর্গানাথ দা বললেন যে আমি তো আর বাঁচবো না। কেন, কি ব্যাপার? বলল, তুমি তো আমার এই চেহারা দেখেই বুঝতে পারছো। তা বললো যে আমার পেটে কিছুই সহ্য হচ্ছে না। শ্রী শ্রী ঠাকুর মাতা মনমোহিনী দেবীকে বললেন যে আনন্দবাজারে ভোগ আছে। মাতা মনমোহিনী দেবী বললেন, সে কি রে, ওই লাল চাল আমি ভিক্ষে করে, তখনকার দিনে আনন্দবাজার চলতো ভিক্ষে করে, আশেপাশের গ্রামে গিয়ে হাত ভিক্ষে করে এনে আনন্দবাজার চালানো হতো। ওই আলো চাল আস্ত আস্ত ওই দিয়ে কোন রকম করে ভাত জাল করা হয়েছে, ওই দিলে ওর পেটে তো আর কিছুই থাকবে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, গরম আছে তো তাহলে যাবে বলে সেই দুর্গানাথ দাকে লাল চালের ভাত আর ডাল, তখনকার দিনে ডালের রং হতো অনেকটা পদ্মা নদীর জলের মতো। তার মধ্যে যদি একটা কেউ পোড়া শুকনো লঙ্কা পেত, তাহলে সে মনে করতো আমি লটারি জিতেছি, সেই সময়কার ঘটনায়। যাই হোক, সেই লাল চালের ভাত এবং ডাল খেয়ে তার চোখ দুটো ঘুমের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন যে যান একটু বিশ্রাম নিন। তা উনি তো সেই গেস্ট হাউসে গিয়ে শুয়ে পড়লেন। সারা দুপুর ঘুমিয়ে সন্ধেবেলা এসে হাজির। শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমি চিন্তা করছি কখন আসবেন, শরীর কেমন আছে? তা সেই দুর্গানাথ দা বললেন যে আমার তো কিছু হয়েছিল বলে মনে হচ্ছে না, ফ্রেশ হয়ে গিয়েছেন তিনি। সে কি আনন্দের ব্যাপার, বুঝেছেন? এইভাবেই সেই আনন্দবাজারের প্রসাদ যদি আমরা পাই আর সেটা যদি ভক্তি ভরে খাই, আমাদের কিন্তু অনেক উপকার হয়। আর সেইভাবেই আর একটা গল্প মনে আসছে, সেটা আমাদের সামনেই প্রায়। আপনারা যখন এই দয়ালধামে ঠাকুর বাড়িতে যেখানে প্রেয়ার হয় তার পেছনে একটা বিরাট অশ্বত্থ গাছ আছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন যারা গিয়েছেন। ওই অশ্বত্থ গাছের তলায় বসে ঠাকুর সকালবেলা এই 9টা-10টা, তিনি 10টা, 10:30 অবধি বসতেন, তারপরেই স্নানে যেতেন। তা ওই গাছের তলায় বসে আছেন, খটখটে দিন, সূর্য উঠেছে, ভট করে একটা বিরাট ডাল
একটু দূরে ভেঙে পড়ল ওই গাছের থেকে। সবাই তো হৈ হৈ করে উঠেছে, কি ব্যাপার, এত কোনো ঝড় নেই, হাওয়া নেই, একটা ডাল মটমট করে ভেঙে গেল। ওই আশ্রমের ঠাকুর বাড়িতে একজন বিধবা ভদ্রমহিলা ছিল। তার সে এই বিধবা হওয়ার পরে ডিপ্রেশনে ভুগত, আর ওখানে এসে ঠাকুরের ওখানে বসে থাকতো, আর যা পেত খাওয়া দাওয়া সেইরকম ভাবেই চলতো। একদিন ডিপ্রেশনের ভুগতে ভুগতে আত্মহত্যা করে ভদ্রমহিলা। যাই হোক, কিছুদিন পরেই এই ঘটনা, ডালটা ভেঙে গেল, বিরাট ডাল, সব হৈ হৈ করছে। শ্রী ঠাকুর বললেন, রাধারানী চলে গেল। ওই ভদ্রমহিলা ওই ডালে থাকতো। তারপরে ঠাকুর দর্শন করে সে চলে গেল। এই যাওয়ার সময় ডালটা ভেঙে দিল। এইরকম কাহিনীগুলো মজার মজার অনেক সময় মনের মধ্যে আসে, চোখের সামনে দেখা বলেই আপনাদের বলতে পারি। হিমায়তপুরে, দয়াল হিমায়তপুরে ছেড়ে আসার আগে একজন আমাদের একটা গুরু ভাইকে, সেই গুরু ভাই আশ্রমের সব যত টিকিট কাটতো, বাসের, ট্রেনের, সব কিছু সে করতো। পোস্ট সে পিয়ন টিয়নকে দেখাশোনা করত। তার নাম ছিল হরেন, শ্রী হরেন ভদ্র। তা এই হরেন ভদ্রকে আমি আমার বাবার সঙ্গে, আমার বয়স তখন 7-8 বছর হবে, তার বেশি না, আরো কম হতে পারে। আমি সেই হাটে গিয়েছি, কাশীপুরের হাট। সেখানে আমার চোখের সামনে ওই ভদ্রলোক আমার বাবার সঙ্গে কথা বলছে, একজন এসে লাঠি দিয়ে তার মাথায় এমন মারলো যে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। সেই পিচকিরির থেকে যেরকম লাল হোলি খেলার সময় বেরোয় রং, ঠিক সেইভাবে মাথার ওখান থেকে বেরোতে আরম্ভ করলো। আমি তো বাবার সেই কাপড়ের মধ্যে আমি মুখ লুকিয়ে ফেলেছি। যাই হোক, সেই ঘটনায় পুলিশ কেস টেস চলছে কোন রকম। এরপরে হলো কি, আমাদের এক গুরু ভাই, তার নাম ছিল সুবোধ ব্যানার্জি। তিনি ওই সুন্দরবনে ওদিকে কোথায় থাকতেন। তার বাড়ি ছিল ওই আশ্রমে পাবনায়। বিরাট বাড়ি করেছিল, বহু গরু টরু নিয়ে গরুর দুধের ব্যবসা করত। তারপরে করলো কি, একদিন তার বাড়িতে আগুন লাগিয়ে দিল। আমি যাদের কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার না বলাই ভালো অনলাইনে। তা সেই আগুন লাগানোর পরে সেই আগুন গোয়ালে ছড়িয়ে যায়। আর গোয়ালে তখন সেই গরুগুলো, সেই দুধওয়ালা গরু, সব ছটফট করছে। কোথার থেকে সেই যে লোকটি লাঠির বাড়ি মেরেছিল, সে কোথার থেকে ছুটে এসে ওই আগুনের মধ্যে ঢুকে সব গরুগুলোকে ছাড়িয়ে দিল, বের করে দিল। এখন আগুন সেই লাগিয়েছে কিনা জানি না, মোটমাট কথা হচ্ছে যে গরুগুলোকে বাঁচালো সে। সেই সংবাদ
যখন সে সেই ঠাকুরের কাছে পৌঁছলো, তিনি বললেন যে ওকে একটু ডেকে আনবি তোরা। সেই তাকে যখন ডেকে আনা হলো, লোকটিকে ঠাকুর জড়িয়ে ধরে, বুকের মধ্যে জড়িয়ে ধরে চুমু খেলেন, খেয়ে বললেন যে দেখো, তুমি আজ যে কাজ করেছো এর তুলনা হয় না। কি কাজ? ব্রাহ্মণকে তুমি গো হত্যার থেকে বাঁচিয়েছ। ওই গরুগুলোর মধ্যে যদি গরু কেউ মারা যেত, গরুগুলো, তাহলে গো হত্যা করলে যা পাপ হয় তাই হতো, কিন্তু তুমি তার থেকে ওকে বাঁচিয়েছ। তিনি ভুলে গেলেন তার আগেই ওই লোকটাই তাই তাকে বুকে টেনে নিয়ে ওই কথা বললেন। এটা চোখের সামনে দেখা, সেইটাই আপনাদের বললাম আজকে। আবার একটা হাসির গল্প এবার বলি। সেটা হচ্ছে, এই যে মণিলালদাকে দেখতে পাচ্ছি, মণিলালদা নিশ্চয়ই চেনেন আমাকে। মেফরো মণিদা, এই যে মণিলাল চক্রবর্তী দা কে আমি বলছি, আমি মেফরো, উনি যে নামে আমাকে ডাকতেন। যাই হোক, দেওঘরে একটা নাপিত, তার নাম ছিল বিশ্বম্বরদা। তাই বিশ্বম্বরদা শ্রী ঠাকুরের দাড়ি কামাতেন, নখ কেটে দিতেন, চুল কেটে দিতেন। তাই বিশ্বম্বরদা হতো কি, ওই ঠাকুর বাড়ির সামনে একটা টেবিল পেতে পরে সৎসঙ্গীরা যারা ছিল তাদের চুল দাড়ি কামাতো। আর সেই সময় তার বউ এসে রোজ পয়সা চেত, বাজারে যেতে হবে, আর রোজ ঝগড়া, বুঝেছেন? সেই বউয়ের সঙ্গে ঝগড়া, সেই ঝগড়া কে থামাবে? তারপরে বউ পয়সা না নিয়ে যেত না, পয়সা নিয়ে তারপরে চলে যেত বাজার টাজার করতে। এইরকম এটা একটা রোজকার ব্যাপার ছিল। তা একদিন শ্রী ঠাকুরের যখন দাড়ি চুল কামাচ্ছে সেই বিশ্বম্বরদা, দয়াল তাকে বললেন যে দেখ তো আজকে বৃষ্টি হবে কিনা। তা বিশ্বম্বরদা বাইরে গিয়ে বললেন, আকাশের দিকে তাকিয়ে খানিকক্ষণ পরে ঘুরে এসে বললেন, হ্যাঁ আজকে বিকেলে বৃষ্টি হবে। ঠাকুর বললেন ঠিক আছে। পরের দিন বিশ্বম্বরদা যখন এসেছেন, ঠিকই, কিন্তু তার আগের দিন ওই যে বিশ্বম্বরদা বলেছিলেন বৃষ্টি হবে বিকেলে, বৃষ্টি হয়েছিল। তা শ্রী ঠাকুর বিশ্বম্বরদাকে বললেন যে এই বিশ্বম্বর, তুই তো বড় সায়েন্টিস্ট হয়ে গিয়েছিস, বৃষ্টি হবে কিনা আকাশের দিকে তাকিয়ে বলে দিতে পারিস, এত বড় সায়েন্টিস্ট তুই হয়ে গিয়েছিস। সেই কথা শুনে বিশ্বম্বরদার তো খুব আনন্দ। তা পরে ওখানে গিয়ে সেই টেবিল পেতে বউ যখন এসে ঝগড়া শুরু করেছে, তার জন্য যোগাযোগ করছে। আমাদের প্রত্যেকেই আমরা সৎসঙ্গে, আমাদের ডাক্তার মিস সৎসঙ্গের মধ্যে প্রত্যেকে আমরা আমাকে কিছু বললেন আপনারা? না দাদা বলেন। আচ্ছা, বিশ্বম্বরদার বউ এসে যখন ঝগড়া শুরু করেছে, বিশ্বম্বরদা চুপচাপ বসে আছে।
তা লোকজন জিজ্ঞেস করছে যে কি বিশ্বম্বরদা, বিশ্বম্বরদা চুপচাপ, ওর বউ ওদিকে গালাগালি করে চলে গেল। তখন বিশ্বম্বরদা বলেছে যে শ্রী শ্রী ঠাকুর আমাকে বড় সায়েন্টিস্ট বলেছেন, আমি কেন ওই মহিলার সঙ্গে ঝগড়া করতে যাব? আমার একটা কোনো ইয়ে নেই, সম্মান নেই। সেই থেকে কিন্তু ওই ঝগড়াঝাটি থেমে গেল। ওইখানে আর কোনো ঝগড়াঝাটি হতো না বিশ্বম্বরদের মধ্যে। তা এইরকম ঘটনা আপনাদের এবার আর একটা ঘটনা বলেই শেষ করব, কারণ আপনাদের আমি ধরে রেখেছি মনে হচ্ছে। সেটা হচ্ছে চারজন ছেলে এসে আমাদের এক সৎসঙ্গীর বাড়িতে উঠেছিল। আমাদের এক মাস্টারমশাই, তার নাম হচ্ছে ঈশ্বদানন্দ বিশ্বাস, তার বাড়িতে কলকাতার থেকে চারজন এসে ওঠে। তারপরে দুদিন পরে দেওঘরের মানে দিনে দুপুরে 10টার সময় যখন ব্যাংক খোলে, সেই সময় সেই ব্যাংকে ডাকাতি হয়। আর আমরা তখন স্কুলে পড়ি, তপবন স্কুলে। তা ডাকাতি হওয়ার পরে সেই ডাকাতরা যে ট্যাক্সি নিয়ে যাচ্ছিল সেটা লিক করে, পাংচার হয়ে যায় চাকাটা। তখন তারা অর্ধেক রাস্তায় গিয়ে আর যেতে পারছে না। তখন কি করবে? ওরা চেষ্টা করেছিল দুপুরের ট্রেনে চলে যাওয়ার। ওরা তখন যে যেদিকে পারলো হেঁটে রওনা দিল। কেউ কেউ এসে এই টাকা নিয়ে কেউ ধানের ক্ষেতে লুকালো, কেউ সেই ঈশ্বরদা মাস্টারমশাইয়ের বাড়িতে এসে ঘরের মধ্যে লুকিয়ে থাকলো, সিঁড়ির ঘরে। এদিকে পুলিশ তো খোঁজ করতে করতে দেখি, আমরা তখন পড়ছি, পুলিশের হুইসেল, চারিদিকে ডাকাত ডাকাত বলে আওয়াজ। আমরা তো ক্লাস থেকে বেরোলাম, বেরিয়ে দেখি যে পুলিশ ছুটোছুটি করছে, প্রায় 8-10 জন পুলিশ। তারা খুঁজে খুঁজে গিয়ে জিজ্ঞাসাবাদ করে করে সেই ঈশ্বরদা মাস্টারমশাই সৎসঙ্গী তার বাড়ি গিয়ে উঠে সেই ছাদের থেকে দুজনকে ধরেছে। একদম মানে তাদের ব্যাগে টাকা পয়সা ভর্তি। তাদের ধরে নিয়ে গেল, জেল হয়ে গেল। তার সঙ্গে সেই ঈশ্বরদা মাস্টারমশাইকেও ধরে নিয়ে গেলেন, কেননা তিনি বাড়িতে স্থান দিয়েছেন ডাকাতদের। সেই কেস যখন চলছে তখন পাটনার হাইকোর্টের একজন বড় উকিল, আর সেই উকিলকে হায়ার করা হলো তাকে ছাড়ানোর জন্য। সে বিরাট ব্যাপার। তখন সেই উকিল ঠাকুরের কাছে এসে বলছে যে আমি যেগুলো শিখাবো সেইগুলো যদি ও বলে তাহলে হয়তো 10 বছরের জায়গায় 5 বছরেই ও ছাড়া পাবে, আর না হলে 10 বছর ফর শিওর। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন যে ও আমার আশ্রয়ে বহুদিন আছে, ও জীবনের ছোটবেলায় চলে এসেছিল, সেই থেকে আমার কাছে আছে। ও কেন মিথ্যে কথা বলতে যাবে জজ সাহেবের কাছে? ও যা ঘটেছে, ও যা জানে তাই বলবে। তখন সেই অ্যাডভোকেট জেনারেল বললেন যে দেখুন,
কিছু বলছেন আমাকে? দাদা সংক্ষেপে শেষ করেন দাদা, জয়গুরু। আচ্ছা শোনেন, তারপরে সেই কোর্টে গিয়ে সে সত্যি কথা বলল, আর জাজ সাহেব সত্যিকারেরই যখন শুনল যে সে এতদিন ধরে আশ্রমে এইভাবে পড়ে আছে এবং সত্যি কথা তিনি বিশ্বাস করলেন। আপনাদের কিন্তু অনেক টাইম নিয়ে নিলাম, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। ভবিষ্যতে একটু আগাম শোনার ইচ্ছে হলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর এটাও বলি যে গীতা ভাগবত পড়লি কত, আত্মজ্ঞান তো হলো না, কিন্তু সেই জন্যেই আমরা কিন্তু তার কথা শুনতে চাই। দয়ালের বই পড়ে বা তার কথা শুনে আমরা কিন্তু অনেক অনেক পথে অগ্রসর হতে পারি। সবাই ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন, আপনাদের কাছে এটাই আমার প্রার্থনা। আর গুরু ভাই হিসেবে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন। জয় গুরু।